এত পরিকল্পনা হঠাৎ করে কেন জামাতের মাথায় আসলো, আর বিএনপি বা এত শত্রু হয়ে গেল কেন, এটাও বুঝতে পারলাম না। ফ্যাসিবাদ ফিরে আসার মতোই আজকে পুনরায় সে অবস্থার দিকে আজকে ঠেলে দিচ্ছে। আজকে যে সংস্কার কমিশন করছে তার এজেন্ডায় কোথাও পিয়ার ছিল কিনা, এটা হলো নির্বাচনটাকে পিছানোর জন্য একটা পরিকল্পনা। এই মুহূর্তে সংবিধান কার্যকর নয় বলেছেন উনি। তাহলে আসলে কিভাবে চলছি আমরা? তাহলে তো দেশই অচল। যদি সংবিধান এই সরকার যে শপথ নিল কিসের ভিত্তিতে নিল? হাইকোর্ট দিছে, কিন্তু তারপরেও তো শপথ দিছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতিকে এইগুলো বলা তো শুধু শুধু ফালতু কথা। একটা হলো যে দেখেন আজকে জামাত যে প্রশ্নটা নিয়ে আসতেছে, জামাতের আমাদের দীর্ঘদিনের আন্দোলনের পার্টনার, একসাথে ছিলাম, একসাথে করছি, আন্দোলন করছি 17 বছর। সেই সময় কি জামাতের দাবি পিয়ার ছিল নাকি? আজকে যে সংস্কার কমিশন করছে তার এজেন্ডায় কোথাও পিয়ার ছিল কিনা? এটা হলো নির্বাচনটাকে পিছানোর জন্য একটা পরিকল্পনা, যে কীভাবে নির্বাচনটাকে পেছানো যায়। কিন্তু এই পিছিয়ে জামাতেরই বা কী লাভ, দেশেরই বা কী লাভ? সেটা হলো একদিক দিয়ে বলতেছে তারা এটা, আবার আরেক দিক দিয়ে যেমন করেন আমার এই মোহাম্মদপুর এলাকায় আমি আজকে নির্বাচনী প্রচারণা করে আসতেছি, দেখছি জামাত নির্বাচনী কার্যক্রম চালাইতেছে। অর্থাৎ এটা হলো যে জনগণকে বিভ্রান্ত করা। তো এটা করে তো জামাতের মতো দল এটা করা, এটা তো ঠিক না কোনোভাবেই। আর আরেকটা হলো যে ধরেন আমরা বারবার বলছি যে একদিক দিয়ে আপনি বলতেছেন গণতন্ত্রের কথা, ডিকটেটরশিপ যাতে বিল্ড আপ না হয় আবার সেটার জন্য কথা, আরেক দিক দিয়ে ডিকটেটরশিপের কাছে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ জনগণের ক্যান্ডিডেট চুজ করার কোনো সুযোগ নাই। দলের নেতারা যেটা ঠিক করে দিবে তারাই এমপি হবে। অর্থাৎ শেখ হাসিনার মতো। তো এত কিছু দরকার কি? তাহলে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেলেই হয়। এটা তো আর দরকার পড়ে না। তা আমরা মুখে একটা বলবো আর কার্যত আবার ওই পথে যাওয়ার চেষ্টা করবো। আর পিয়ারে জাতীয় নির্বাচনের আগে তারা গণভোটের দাবিও করেছে। গণভোট তো সেই নাই। গণভোট হলেও তো আপনাকে আবার পার্লামেন্টে যায় আবার গণভোট আইনা তারপরে যাইতে হবে, কারণ এটা তো ফ্যাসিস্ট বাতিল করে থেকে গেছে। আর আরেকটা হলো যে পিয়ারের মধ্যে দিয়ে যেটা আছে যে আজকে নেপাল বা শ্রীলঙ্কার অবস্থা তো আমরা দেখতেছি যে তারা কতটুকু লাভবান হয়েছে, তাই না? তো এইখানেও তো সেই একই অবস্থা হবে। অর্থাৎ একটা ঝুলন্ত পার্লামেন্ট তারা করতে চায়। অর্থাৎ এইখানে সব কিছুর হাসিনা যেরকম চাইছে যে নির্বাচন দেয় নেই, পরিষ্কার সবাই বসে কেন দিব, বিএনপি ক্ষমতায় আসবে, এখনও সেই মুখে একই কথা। অর্থাৎ যত দেরি করা যায় বিএনপিকে ঘায়েল করে কোনোভাবে কিছু করা যায় একটু ক্ষমতা থেকে দূরে রাখার জন্যই জামাতের এত সব পরিকল্পনা। তো এত পরিকল্পনা হঠাৎ করে কেন জামাতের মাথায় আসলো, আর বিএনপি বা এত শত্রু হয়ে গেল কেন, এটাও বুঝতে পারলাম না। যে জামাতের জন্য বিএনপিকে অনেক কিছু শোল্ডার করতে হয়েছে। তা আজকের বিষয়টা হলো যে এখন মূল কথাটা যে আমরা কি গণতন্ত্রটা চাই, আমরা কি গণতন্ত্রে ফিরে যেতে চাই, নাকি গণতন্ত্রেই ফিরে যেতে চাই না? কারণ এখন পর্যন্ত গণতন্ত্র আসে নাই, আসে নাই। তো মানুষের ভোটের যে অধিকারটা যেটা কেড়ে নিছিল, এটা তো সত্যি কথা যে আমরা দীর্ঘ 17টা বছর আন্দোলন করছি ভোটের জন্য। আর যেটা আমরা সংস্কার আমরা চাইছি আগে, আমরা তো 31 দফা আগেই দিছি, জামাতের সাথেও সেগুলো আমাদের অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু সেইখানে আমরা যেটা বলতে চাই যে আমরাও তো বলছি সংস্কার হোক, সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই নাই। যদিও বলে যে আমরা নির্বাচনই খাচ্ছি বলছি, কিন্তু না, আমরাও সংস্কার চাইছি। কোন সংস্কার? যেটা বেসিক, যে আপনার কেয়ারটেকার সরকার সিস্টেমটা বাতিল করে দিয়েছিল, এই কেয়ারটেকার সিস্টেমটা পুনর্বহাল করতে বলছি আমরা। আর পাশাপাশি কি বলা হয়েছে যে আলোচনার মধ্যে আসছে যে কোনো ব্যক্তি 2 বার বা 10 বছরের বেশি কেউ সরকার প্রধান থাকতে পারবে না। তারপরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সাথে সরকার পরিচালনার একটা ভারসাম্য থাকতে হবে। এই সমস্ত বিষয়গুলো যদি থাকে তাহলে আর কোথাও স্বৈরাচার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, কারণ তখন জবাবদিহিতা থাকবে, তখন আইনের শাসনটা যদি আমি এস্টাবলিশ করতে পারি। কিন্তু সেগুলো করতে যেয়ে আজকে দেখা যাচ্ছে যে কিভাবে আবার সেই ফ্যাসিবাদ ফিরে আসার মতোই আজকে পুনরায় সে অবস্থার দিকে আজকে ঠেলে দিচ্ছে। যদি আজকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, হলে এর পরবর্তী পর্যায়ে কোথায় যাবে? বিএনপির সাথে আসলে মতবিরোধগুলো খুবই সুস্পষ্ট হচ্ছে জামায়াতে, অর্থাৎ এটা মতবিরোধ শোনেন, এখানে বিএনপির তো খালি বিএনপিকেই সব ছাড় দিয়ে আসতে হবে, এটা তো কোনো কথা নেই।